নূহ আলাইহিস সালামের জাতির পরে যেই জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন তারা হচ্ছে আসহাবুর রাস, আর রাসের লোকজন। আর রাসের লোকজন কারা ছিল? সূরা ফুরকানে বলা হয়েছে, আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কুববাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। আমি প্রত্যেকের জন্যই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করেছি। তো এইখানেও আমরা দেখি যে আসহাবুর রাসের কথা বলা হয়েছে। কোরআনে খুব অল্প কয়েকটি জায়গাতেই আসহাবুর রাসের কথা বলা হয়েছে, এর মধ্যে সূরা ফুরকান এবং সূরা কফ হচ্ছে অন্যতম। তাহলে কারা ছিল পিপল অফ রাস, কারা ছিল আসহাবুর রাস? আমরা যদি রাস শব্দটার মিনিং দেখি তাহলে কিছুটা আইডিয়া পাবো, কারণ হচ্ছে আসহাবুর রাস কারা ছিল সে ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘটনা আমরা জানি না। কিছু বর্ণনা এখানে এসেছে এবং সেগুলোই আমরা এখানে শেয়ার করব। সো রাস শব্দটার অর্থ হচ্ছে কূপ। যে কূপটা হচ্ছে কোনো পাথর অথবা ইট দিয়ে তৈরি করা হয় নাই। অর্থাৎ আমরা যখন কূপের জন্য কোনো জায়গা খোদাই করি তখন সেটা একটা গর্তে পরিণত হয়, এবং সাধারণত যেটা হয় যে কূপটাকে চারদিক থেকে ইট বা পাথর দিয়ে বাধাই করে দেওয়া হয় যেন সেটা নষ্ট না হয়। তো যেই কূপটা হচ্ছে এরকম বাধাই করা নাই সে ধরনের কূপকে হচ্ছে আর রাস বলা হয়ে থাকে। আর রাস বলা হয়ে থাকে সাধারণত হচ্ছে পুরনো কূপ বা অগভীর কূপ বোঝানোর জন্য আর রাজ শব্দটা বোঝানো হয়ে থাকে। আর রাজ শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রোপাগান্ডা, যে অপপ্রচার, সেটাও আর রাজ দিয়ে বোঝানো হয়ে থাকতে পারে। এবং রাসের যে অর্থ সেটার সাথে আরেকটা অর্থ কানেক্টেড, সেটা হচ্ছে মৃতের কবর দেওয়া। তো এই সবগুলো অর্থকে যদি আমরা একত্র করি তাহলে দেখতে পাই যে এর মধ্যে কিছু স্পষ্ট কিছু জিনিস এখানে নির্দেশ করছে। তো আসহাবুর রাস বলতে বোঝানো হয় যে এটা একটা জনপদ যেটা হচ্ছে একটা কূপের আশেপাশে গড়ে উঠেছিল। এবং এই ব্যাপারে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস আমাদেরকে কোথাও বলে নাই যে আসহাবুর রাস কারা, শুধুমাত্র তাদের নাম উল্লেখ করা হয়েছে। সো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস যতটুকু প্রয়োজন আমাদের জানার প্রয়োজন ততটুকুই শুধু আমাদের সামনে তুলে ধরেন। সুতরাং এর চেয়ে বেশি এই সম্পর্কে জানার জন্য চেষ্টা না করাই আমাদের উচিত। যেমন এই সূরা প্রথমেই কফ দিয়ে শুরু করা হয়েছে, তার মানে হচ্ছে যে এটা একটা লেটার, কিন্তু এটার কি অর্থ আমরা জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবেই আমাদেরকে বিভিন্ন সময়ে শিক্ষা দিয়ে থাকেন যে কোথায় আমাদেরকে প্রশ্ন করতে হবে, কতটুকু আমাদেরকে জানতে হবে, সেই ব্যাপারেও আমাদের আসলে জ্ঞান থাকতে হবে। এবং অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা যাতে খুব বেশি মাথা না ঘামাই। সো সংক্ষিপ্তভাবে আমরা যদি এখানে দেখি আসহাবুর রাস কারা ছিল, সো এটা বলা হয়েছে যে তারা হচ্ছে সামুদ জাতির একটা অংশ ছিল আসহাবুর রাস। এবং সাউরি বলেছেন যে আর রাস হচ্ছে একটা কূপ যেখানে হচ্ছে তারা তাদের নবীকে হত্যা করে সেই কূপের মধ্যে তারা হচ্ছে ছুঁড়ে মেরেছিল। সো এখানে আমরা এই রাজ শব্দটার সাথে অর্থটার সাথে এখানে মিল দেখতে পাচ্ছি যে এটা একটা জনপদ, যে জনপদটা গড়ে উঠেছিল একটা কূপের আশেপাশে। ইবনে জারির বলেছেন যে সামুদ জাতির যে গ্রাম, সেই গ্রামের একটা অংশ বিশেষকে আসহাবুর রাস বলা হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখছি যে সামুদ জাতির একটা অংশ বিশেষ হচ্ছে আসহাবুর রাস। এবং সামুদ জাতি, পরবর্তীতে আমরা সামুদ জাতির ঘটনাও জানতে পারবো। সামুদ জাতির ধ্বংসের পরে তাদের যে অংশটুকু টিকে ছিল সেই অংশটুকুই হচ্ছে আসহাবুর রাস নামে পরিচিত। এবং এখানে বলা হয়েছে যে যখন সামুদ জাতির জন্য যে নবী প্রেরিত হয়েছিলেন তিনি হচ্ছেন হযরত সালিহ আলাইহিস সালাম। সো যখন সেখানে আযাব এসেছিল, আযাবের পরবর্তীতে যারা বেঁচে ছিল, বলা হয়েছে প্রায় 4000 মানুষ তখন বেঁচে ছিল, সেই 4000 মানুষকে নিয়ে হচ্ছে সালেহ আলাইহিস সালাম বের হয়ে আসেন সেই জনপদ থেকে। এবং সেখান থেকে তিনি যখন বের হয়ে আসেন সেখানে ইয়ামেনের একটা শহর যেটার নাম হচ্ছে হাদরা
হাদরা মাউত, সেখানে এসে তিনি উপস্থিত হন এবং সেখানে তিনি একটা কূপ দেখতে পান এবং সেখানেই তারা অবস্থান করেন এবং সেই এলাকাটাকেই হচ্ছে সেই জনপদটাকেই আসহাবুর রাস বলা হয় এবং সালেহ আলাইহিস সালাম সেখানে মৃত্যুবরণ করেন। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে সালেহ আলাইহিস সালামের মৃত্যুর পর ধীরে ধীরে তাদের মধ্যে হচ্ছে পরিবর্তন আসতে থাকে এবং তাদের পরবর্তী বংশধর যারা ছিল তারাও হচ্ছে মূর্তি পূজা করতে থাকে। এবং সেই মূর্তিটা কার ছিল, যে তাদের কাছে একজন নবী প্রেরিত হয় এবং সেই নবী হচ্ছে যখন তার মূর্তি পূজা করতে থাকে সেই সময় তাদের কাছে একজন নবী প্রেরিত হয় এবং সেই নবী হচ্ছে তাদেরকে আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করে, এক আল্লাহর ইবাদতের কথা তাদেরকে বলতে থাকে। কিন্তু তাদের কাছে তার কথাগুলো ভালো লাগলো না এবং তারা এত উদ্ধত ছিল যে তারা হচ্ছে সেই নবীকে হত্যা করে এবং সেই নবীকে হত্যা করার পরে তারা সেই কূপের মধ্যে তাকে ফেলে দেয় এবং সে কারণেই তাদেরকে আসহাবুর রাস বলা হতে পারে। সো আবু বকর মুহাম্মদ ইবনে আল হাসান বর্ণনা করেছেন যে আসহাবুর রাস হচ্ছে এমন একটা জনপদ যাদের হচ্ছে একজন খুব ন্যায় বিচারক এবং ভালো হৃদয়ের একজন রাজা ছিল এবং যখন তিনি মারা গেলেন তখন তারা তার জন্য খুব কষ্ট পেতে থাকলো, দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়লো এবং তার মৃত্যুর 4 দিন পরে শয়তান তার ফর্মে আসলো, সেই রাজার ফর্মে আসলো এবং তাদেরকে বলতে লাগলো যে আমি মারা যাই নাই, বরং আমি তোমাদের কি অনুভূতি বা তোমরা কিভাবে রিয়েক্ট করো সেটা দেখার জন্য কিছুদিন দূরে ছিলাম। এবং তারা তাকে দেখে খুবই খুশি হয়ে গেল। তখন শয়তান তাদেরকে নির্দেশ দিল যে তার এবং অন্যদের মাঝে একটা পর্দা ঝুলিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে বলল যে সে কখনোই আর মারা যাবে না। তখন তাদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে শয়তানকে বিশ্বাস করলো এবং তাকে পূজা করা শুরু করলো। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একজন নবী পাঠালো এবং তাদেরকে সেই নবী সতর্ক করার জন্য চেষ্টা করলেন যে এটা হচ্ছে শয়তান না, হচ্ছে এই ডিসগ্রেসে এসেছে এবং শয়তান তার ভূমিকায় রয়েছে, বিহাইন্ড দ্য কার্টেনে শয়তান এই ধরনের কাজ করছে এবং তার পূজা থেকে, তার ইবাদত করা থেকে তাদেরকে দূরে সরে আসতে বলল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য বলতে লাগলো। কিন্তু তিনি যতই তাদেরকে সতর্ক করুক না কেন তারা এত বেশি এটাতে ইনভলভ ছিল যে তারা সেই নবীকে হত্যা করলো এবং তাকে কূপের মধ্যে ছুঁড়ে ফেললো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাদেরকে ধ্বংস করে দিলেন। তো এখানে আমরা দেখি যে আসহাবুর রাস যেটা হচ্ছে সেই কূপের সাথে রিলেটেড ছিল, তারা একটা জনপদ তৈরি হয়েছিল, কিন্তু তাদের মধ্যে তাদের যেই বিকৃতি, সেই বিকৃতির কারণে আমরা দেখি যে মূর্তি পূজা অথবা হচ্ছে তারা হচ্ছে তাদের মধ্য থেকে যে অতিক্রান্ত হয়ে গিয়েছিল তাকে ধরে রাখার জন্য তার পূজা করার যে চেষ্টা, সেখান থেকে আসলে তারা আস্তে আস্তে দিন থেকে দূরে সরে গিয়েছিল এবং সে কারণে তারা তাদের নবীকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করে নাই। সো আসহাবুর রাস হচ্ছে সেই জনপদ যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। সূরা হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কত জনপদ ধ্বংস করেছি এমত অবস্থায় যে তারা ছিল গুনাহগার। এইসব জনপদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে এবং কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে। এখানেও আমরা দেখি সেই কূপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কোন তাফসীরকারগণ বলেছেন এখানে আসহাবুর রাস বলতে সূরা বুরুজে উল্লেখিত আসহাবুল উখদুদের কথা বলা হতে পারে, যাদেরকে সেই টাইরেন বা পরাক্রান্ত যেই রাজা ছিল, সে রাজা হচ্ছে যারা হচ্ছে বিলিভার ছিল তাদেরকে কূপের মধ্যে ছুঁড়ে ফেলে হত্যা করেছিল। সে আসহাবুল উখদুদের কথাও এখানে বলা হতে পারে। এই আয়াতে পরবর্তীতে যেই জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তা হচ্ছে সামুদ জাতি। সামুদ জাতির ঘটনা আমরা যদি দেখি সেখানে দেখব, আমরা দেখেছি যে আসহাবুর রাস হচ্ছে সেই সামুদ জাতির ধ্বংসাবশেষের একটা অংশ ছিল। তার মানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে সামুদ জাতির বিশাল একটা অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং সামুদ জাতির কাছে যেই নবী এসেছিলেন তিনি হচ্ছেন সালেহ আলাইহিস সালাম।
সূরা আরাফে বলা হয়েছে, সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছে তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উস্ত্রি তোমাদের জন্য প্রমাণ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। তো আমরা দেখি যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আদ জাতির ধ্বংসের পরপরই যেই জাতি হচ্ছে শক্তি এবং ক্ষমতায় বলিয়ান হয়ে ওঠে পৃথিবীর বুকে, তারা হচ্ছে সামুদ জাতি। এবং তাদের মধ্যে আমরা যেটা দেখি যে তারা হচ্ছে মূর্তি পূজায় আসক্ত হয়ে পড়েছিল, এবং তাদের হচ্ছে তার ধন সম্পদের দিক থেকে অনেক সম্পদশালী ছিল, এবং যে সেই সম্পদ তারা হচ্ছে তাদের যত অন্যায় ইচ্ছা আছে সেগুলো বাস্তবায়নের কাজে লাগাতো। আদ জাতির মতোই হচ্ছে তারা হচ্ছে বড় বড় বিল্ডিং বানাতে শিখেছিল, এবং সেই পাহাড়ের বুকে তারা হচ্ছে সুন্দর করে খোদাই করে সুন্দর বাড়ি তৈরি করত, এবং সেই ক্ষমতা এবং তাদের যে সম্পদ সেটাই তারা এত অহংকারী ছিল, সে অহংকারের কারণে আমরা দেখি যে তারাও হচ্ছে দিন থেকে দূরে সরে গিয়েছিল। সো এরকম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম ছিলেন তাদেরই মধ্য থেকে একজন, তাদের গোত্রেরই একজন। তিনি তাদেরকে আল্লাহর ইবাদতের জন্য ডাকলেন। আমরা দেখি যে সবগুলো জাতিরই বিশেষ যে সমস্যা ছিল সেটা হচ্ছে তারা শিরকে অভ্যস্ত হয়ে গিয়েছিল, আল্লাহ ছাড়া অন্যর ইবাদতে তারা মশগুল হয়ে পড়েছিল। তো সালেহ আলাইহিস সালামের আহ্বানে যদিও কিছু লোক হচ্ছে সাড়া দিল, কিন্তু মেজরিটি হচ্ছে তাকে ডিসবিলিভ করলো এবং তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করতে লাগলো। এবং সালেহ আলাইহিস সালামের ঘটনা সূরা হুদে বিস্তারিতভাবে এসেছে। সেখানে আমরা দেখব যে তিনি বারবার তাদেরকে সতর্ক করতে থাকলেন, বারবার তাদেরকে বুঝালেন, তাদেরকে ডাকতে থাকলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে। সালেহ আলাইহিস সালাম হচ্ছে তার যে হিকমা, তার যে প্রজ্ঞা, তার যে পবিত্রতা এবং আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড, তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন, এবং তিনি তার জাতির মানুষদেরকে হচ্ছে দাওয়াত দিতে থাকলেন। যারা হচ্ছে নেতৃস্থানীয় ছিল তাদেরকে তিনি দাওয়াত দিতে থাকলেন যে তাদের বাপদাদা যেভাবে মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে গিয়েছিল সেখান থেকে তারা যাতে বের হয়ে এক আল্লাহর ইবাদত করতে থাকে। কিন্তু তারপরে হচ্ছে তারা কোনোভাবেই সালেহ আলাইহিস সালামের কথাকে মেনে নিতে রাজি ছিল না, এবং শেষ পর্যন্ত তারা সালেহ আলাইহিস সালামকে জব্দ করার জন্য তারা তাকে একটা প্রস্তাব দিল যে ঠিক আছে, তুমি আমাদের জন্য একটা মিরাকল নিয়ে আসো, যে মিরাকলটা দেখে আমরা হচ্ছে তোমার উপরে বিশ্বাস করব। এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে যদি আল্লাহ তোমাদের এই রিকোয়েস্ট শুনেন, তোমাদের অনুরোধে এই মিরাকলটা দিয়ে দেয়, তাহলে তোমরা যেভাবে বলেছো সেভাবেই তোমরা কি বিশ্বাস করবে আমার উপর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? তখন তারা বলল যে হ্যাঁ। এবং তাদের যে আবদার, সেই আবদারটা ছিল খুবই স্পেসিফিক। তারা সালেহ আলাইহিস সালামকে বলল যে ঠিক আছে, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদের জন্য একটা উটনি পাঠিয়ে দেয়, একটা শি ক্যামেল পাঠিয়ে দেয়। সেই ক্যামেলটা তারা এত বেশি স্পেসিফিক যে সেটাকে 10 মাসে প্রেগনেন্ট হইতে হবে, সেটা খুব লম্বা হইতে হবে, সেটা দেখতে খুব সুন্দর হতে হবে, এবং সেটা এই পাহাড়ের মধ্য থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ খুবই স্পেসিফিক, এবং এমনভাবে বললো যেটা হচ্ছে তাদের চোখে অসম্ভব ছিল, এবং সেই জিনিসটাই তারা সালেহ আলাইহিস সালামকে সম্ভব করতে বলে দিলেন। সালেহ আলাইহিস সালাম যেহেতু তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন যে তারা দিনের পথে চলে আসুক, এক আল্লাহর ইবাদত করুক, সে কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম ক্ষমতা দিয়ে সেই মিরাকুলাস ইভেন্টটাই হ্যাপেন করলেন, যে সেটাই সেখানে সম্পন্ন হলো। যে দেখা গেল যে পাহাড়ের বুক থেকে একটা শি ক্যামেল উটনি বের হয়ে আসলো, এবং সেই উটনি হচ্ছে গর্ভবতী ছিল, এবং পরবর্তীতে তার বাচ্চা হলো, এবং পরবর্তীতে দেখা গেল যে তারা দেখে খুবই অবাক হয়ে গেল যে যেভাবে তারা বলেছিল ঠিক সেভাবেই জিনিসটা এসেছে পাহাড়ের বুক থেকে, এবং তারা বিশ্বাস করলো যে এটা একটা ব্লেসড ক্যামেল। এবং তারা তখন সেই ক্যামেলটার ব্যাপারে খুবই তারা সহৃদয় হলো, এবং সেই ক্যামেলটা এই উটনিটা হচ্ছে একদিন সে হচ্ছে যে পানি ছিল
সে পানি সেই উটনিটা একা ড্রিঙ্ক করতো, পান করতো, এবং অন্য দিন হচ্ছে বাকি সবাই পান করতে পারতো। আবার একই সাথে সেই উটনি থেকে যে দুধ পাওয়া যেত সেটা হচ্ছে সবার জন্য সাফিসিয়েন্ট হতো। সো এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন তারা দেখতে পেল এবং তারা স্বীকার করলো যে হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। কিন্তু ধীরে ধীরে যতই দিন যেতে লাগলো ততই দেখা গেল তারা অস্থির হয়ে উঠলো এবং তারা সিক্রেটলি প্লট করলো যে তারা হচ্ছে এই উটনিটাকে হত্যা করবে। এবং সালিহ আলাইহিস সালাম সেটা জানতে পেরে তাদেরকে সতর্ক করলেন যে যদি তারা এটা করে তাহলে হচ্ছে তাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। সো তারপর হচ্ছে তারা তাদের সেই টেম্পটেশন তারা বন্ধ করতে পারলো না, এবং তারা কি করলো যে তাদের মধ্য থেকে যারা হচ্ছে সুন্দরী মহিলা ছিল তাদেরকে দিয়ে যুবকদেরকে তারা উত্তেজিত করতে লাগলো, তারা যাতে এই উটনির পিছনে উটনিকে হত্যা করার জন্য অনুপ্রাণিত হয়, এবং শেষ পর্যন্ত তারা এই কাজে মোটিভেটেড হলো এবং তারা সেই শি ক্যামেলটাকে হত্যা করলো। সো তখন হচ্ছে সালিহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে দিলেন যে হ্যাঁ, তোমরা 3 দিন উপভোগ করতে থাকো তোমাদের জীবন, কারণ এরপরেই তোমাদের জন্য তোমাদের পানিশমেন্ট চলে আসবে। এবং তারা হাসি ঠাট্টা করতে লাগলো যে 3 দিন কেন, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসো। অর্থাৎ তারা কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না। এবং পরবর্তীতে দেখা গেল যে সালিহ আলাইহিস সালাম তার অনুসারী যারা ছিল, যারা বিশ্বাসী ছিল, তাদেরকে নিয়ে সেই জনপদ থেকে বের হয়ে গেলেন। এবং 3 দিন পরে সালিহ আলাইহিস সালামের সতর্ক করা 3 দিন পরেই হচ্ছে তাদের উপরে আকাশ থেকে প্রচন্ড ভাবে বজ্র বর্ষিত হতে লাগলো, তার মাটিতে হচ্ছে ভূমিকম্প হতে থাকলো প্রচন্ড ভাবে, এবং পুরো পৃথিবী যেন তখন কেঁপে উঠলো। এবং প্রত্যেকটা জিনিস যারাই যত লিভিং ক্রিয়েচার ছিল সেই জনপদের মধ্যে সমস্ত কিছু হচ্ছে ধ্বংস হতে থাকলো, এবং একটা বিরাট একটা চিৎকার তারা শুনতে পারলো, এবং এর মাধ্যমেই হচ্ছে প্রত্যেকে মৃত্যুর কোলে ঢলে পড়লো। সো এভাবে আমরা দেখি যে যারা অনুসারী ছিল তাদেরকে নিয়ে সালেহ আলাইহিস সালাম বের হয়ে গিয়েছিলেন, এবং যারা অবিশ্বাসী ছিল তাদের জন্য চরম দুর্ভোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছিলেন। সূরা আরাফে বলা হয়েছে, দাম্ভিকরা বলে তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছো আমরা তাতে অস্বীকৃত। অতঃপর তারা স্ত্রীকে হত্যা করলো, স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করলো। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যার দ্বারা আমাদেরকে ভয় দেখাতে, যদি তোমরা রাসূল হয়ে থাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে নিদর্শনগুলো আমাদের চোখের সামনে রেখেছেন এবং সেগুলো কোরআনে বারবার বর্ণনা করেছেন। আমরা দেখি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার পথে সামুদ জনপদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। সেখানে তিনি সবার সাথে থেমে গেলেন, এবং মানুষজন সেখান থেকে যে কূপ ছিল সেই কূপ থেকে তারা হচ্ছে যেখান থেকে সামুদ জাতির লোকজন হচ্ছে পানি পান করত সেখান থেকে পানি নিতে লাগলো, এবং তারা হচ্ছে সে পানি দিয়ে তাদের যে রুটি বানানোর ডো সেটা তারা তৈরি করলো। তারা হচ্ছে তাদের পশুদেরকে খাওয়ানোর জন্য পানি কালেক্ট করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা দেখলেন তখন তিনি সাথে সাথে তাদেরকে বললেন যে পানিগুলো ফেলে দিতে, তারা যে ডো তারা রেডি করেছে সেই ডোগুলোকে ফেলে দেওয়ার জন্য। এবং সেখান থেকে তিনি চলে গেলেন যেখানে, এবং যেতে যেতে তারা এমন এক জায়গায় গেলেন যেখানে হচ্ছে সালেহ আলাইহিস সালামের যে উটনি, সেই উটনি পানি পান করতো সেই কূপের কাছে, এবং সেখান থেকে তারা পানি সংগ্রহ করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা ছিল তাদেরকে তিনি সতর্ক করে দিলেন যে আমি ভয় পেয়েছি যে সেখানে তারা যেভাবে খারাপ প্রভাবে প্রভাবিত হয়েছিল সেরকম ভাবে তোমরা প্রভাবিত হয়ে পড়বে। সুতরাং এই সব ধ্বংসপ্রাপ্ত যে এলাকা সেই সব এলাকায় তোমরা যেও না।